বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস ১৯৯৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে ১২৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব নায়ক ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ফুলের মতো বউ সিনেমাটি। ফেরদৌস ও শাবনূর অভিনীত ২০০৪ সালের ছবি ফুলের মতো বউ এই সিনেমাটি প্রথম সপ্তাহে ২৮টি সিনেমা হলে মুক্তি পায়। আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৫২৫টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং ফুলের মতো বউ এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফুলের মতো বউ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। নায়ক ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে যত প্রেম তত জ্বালা সিনেমাটি। ফেরদৌস ও শাবনূর অভিনীত ২০০৪ সালের ছবি যত প্রেম তত জ্বালা এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ২২টি সিনেমা হলে মুক্তি পায়। ফেরদৌস ও শাবনূর অভিনীত যত প্রেম তত জ্বালা এই সিনেমাটি ২০০৪ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী যত প্রেম তত জ্বালা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তাছাড়া অনেকের মুখে শোনা যায় যত প্রেম তত জ্বালা সিনেমাটি নাকি ১২ কোটি টাকার উপরে ব্যবসা করেছিল। তো যাই হোক, ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রেমের জ্বালা সিনেমাটি। ফেরদৌস ও শাবনূর অভিনীত ২০০১ সালের ছবি প্রেমের জ্বালা এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৪টি সিনেমা হলে মুক্তি পায়। ফেরদৌস ও শাবনূর অভিনীত প্রেমের জ্বালা সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৬৮০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং প্রেমের জ্বালা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের জ্বালা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাটি। ফেরদৌস, শাবনূর ও রিনা খান অভিনীত বউ শাশুড়ির যুদ্ধ এই সিনেমাটি ২০০৩ সালের ঈদ উল ফিতরে মাত্র ২৭টি সিনেমা হলে মুক্তি পায়। আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাটি টানা ৬ মাসে ৭০০রও বেশি সিনেমা হলে চলেছিল এবং বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তাছাড়া বউ শাশুড়ির যুদ্ধ এই সিনেমাটি ছিল ২০০৩ সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খায়রুল সুন্দরী সিনেমাটি। ফেরদৌস ও মৌসুমী অভিনীত ২০০৪ সালের ছবি খায়রুল সুন্দরী এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ২২টি সিনেমা হলে মুক্তি পায়। খায়রুল সুন্দরী সিনেমাটি টানা ৬ মাসে ৪৮০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল খায়রুল সুন্দরী সিনেমাটি। তাছাড়া খায়রুল সুন্দরী সিনেমাটি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং 4 রাউন্ড মিলিয়ে সর্বমোট ২০০০-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল এবং খায়রুল সুন্দরী সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল ৫০ কোটি টাকার উপরে এবং খায়রুল সুন্দরী সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল মাত্র ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খায়রুল সুন্দরী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল ফেরদৌসের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার বক্স অফিস।